নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সহজ একটা আলুর রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা তো আলুর পরোটা বা অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আজকে খুব সুন্দর নরম তুলতুলে একদম ফুলকো বলের মতো আলুর রুটি আপনাদেরকে বানিয়ে দেখব, যেটা 2 থেকে 3 দিন পর্যন্ত এইরকম নরম আর তুলতুলে থাকবে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো এতটাই সুন্দর হয় এই আলুর রুটি। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে যদি সেদ্ধ আলু থেকে থাকে আর একটু আটা বা ময়দা থেকে থাকে, খুব সহজেই ছটপট করে এই আলুর রুটিগুলো বানিয়ে ফেলুন। এত নরম, এত ফুলকো হয় যে আপনারা বিশ্বাসই করবেন না। তো তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলুকে সেদ্ধ করেছি। আর সেদ্ধ করে এগুলোকে কিন্তু প্রথমে ঠান্ডা করে নিতে হবে। এখন দেখুন আলুটা কিন্তু মোটামুটি আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে একটা গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কোনো রকম আলু ম্যাশার দিয়েও এইভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে আমার মতে এইভাবে যদি গ্রেটারে গ্রেট করে নেন তাহলে আলুর কোনো রকম দলাভাব থাকবে না। আর এই আলুর রুটি তৈরি করতে গেলে এখানে আলুর কোনো রকম দলা বাঁধা থাকা চলবে না, তাহলে পারফেক্টভাবে এই আলুর রুটিগুলো তৈরি হবে না। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই আলুর রুটি তৈরি হয়ে যায়, যেটা খেতে এত সুন্দর লাগে, একটুও গ্যাস অম্বলও হবে না। আর যারা রুটি খেতে ভয় পান যে রুটি খেলে গ্যাস অম্বল হয়ে যায়, তাও হবে না। এবং 2-3 দিন যদি এই রুটিটা রেখেও দেন একই রকম নরম থাকবে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা দিচ্ছি এই আলু রুটি একবার আপনারা বানিয়ে খেলে আর অন্য কোনোভাবে রুটি বানাতে ইচ্ছেই যাবে না। তো এখানে দেখুন সম্পূর্ণ আলুটা সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে কুসুম গরম দুধ নিয়েছি 1 বাটি, ছোটো বাটির। আমি কিন্তু একসঙ্গে সব দুধটাই দিয়ে দিলাম। তো এবারে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে এই দুধটা মিশিয়ে নিতে হবে, মানে দুধটা যদি কুসুম গরম দেন তবেই এই আলু রুটিগুলো এত নরম হবে যে আপনারা বিশ্বাস করতে পারবেন না। একবার আপনারা বানিয়ে তো দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 100 ভাগ গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি এই রুটির স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আপনারা নর্মাল রুটি সকলেই বানাতে জানেন, তো এখানে একবার এরকম বানিয়ে দেখবেন। তো এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো লবণ আর সামান্য অল্প পরিমাণে একটু চিনি আর রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো। এতে করে এই রুটিগুলো এমনি শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, কোনো রকম তরকারিরও প্রয়োজন হবে না এই রুটিগুলো খাওয়ার জন্য। তো একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন আলুর সঙ্গে আমি সব কিছু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দেবেন, এতে করে রুটিগুলো ভীষণ ফুলকো হবে আর রুটিগুলো 2 থেকে 3 দিন একই রকম নরম থাকবে। বেকিং পাউডারটা দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবেন, যেন বেকিং পাউডার কোথাও দলা বেঁধে না থাকে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে 1 বাটি আটা নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়েছি। আমি এখানে আটা আর ময়দা দুটো মিশিয়েই করছি। আপনারা চাইলে শুধু আটার বা শুধু ময়দা দিয়েও এই আলুর রুটিগুলো তৈরি করে নিতে পারেন। এবারে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে। কোনো রকম জলের ব্যবহার এখানে করবেন না, তাহলে ডোটা একেবারে পাতলা হয়ে যাবে। তখন রুটি বানাতে একদম মানে সুবিধের হবে না, খুবই অসুবিধে হবে রুটি তৈরি করতে। যেহেতু এখানে দুধ আর সেদ্ধ আলু রয়েছে, যদি আপনারা জল দিয়ে দেন এতটাই পাতলা হয়ে যাবে, তখন পারফেক্টভাবে রুটির ডো তৈরি হবে না। খুব ভালো করে একটু ঠেসে ঠেসে হাত দিয়ে এইভাবে মেখে নেবেন। এভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন কতটা নরম হয়ে গিয়েছে, আর হাতের মধ্যেও দেখুন লেগে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে। এই রকম নরম করেই এই ডোটা মেখে নিতে হবে। আর একটু ভালো করে ঠেসে ঠেসে মাখবেন, এতে করে দেখবেন রুটিগুলো এত নরম হবে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। খুব সুন্দর করে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এটাকে 1 থেকে 2 মিনিট এরকম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই। এখন দেখুন খুব সুন্দর নরম হয়ে গিয়েছে, আর এখন একটুও হাতে লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। প্রথম
অবস্থায় যেভাবে আমার হাতে লেগে বা জড়িয়ে যাচ্ছিল, এখন দেখুন আমি যখন আবারও ঠেসে নিচ্ছি আমার হাতে কিন্তু আর লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। তার জন্যই এটা কিন্তু পরে সেট হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন যে হাতের মধ্যে জড়িয়ে যাবে, না বন্ধুরা, এটা একটুখানি নরম করে মেখে রেস্টে রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার একটা কাটিং বোর্ডের উপর আমি এইভাবে লম্বা করে ডোটাকে বেলে নিয়েছিলাম। তারপর একটা ছুরির সাহায্যে আমি এখান থেকে একই রকম মেজারমেন্টে লেচি কেটে নিচ্ছি। এতে করে লেচিগুলো প্রত্যেকটাই একই মাপের হবে, একটুও ছোট বড় হবে না। তো আপনারা যদি চান এমনি লেচি যেভাবে কাটে সেইভাবেও কেটে নিতে পারেন। এভাবে করলে প্রত্যেকটা রুটি একই মেজারমেন্টে হবে, তার জন্য এইভাবেই আমি কেটে নিয়েছি। এবারে প্রত্যেকটা কেটে নেওয়ার লেচিগুলোকে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে। যেভাবে আমরা জেনুইন আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় আমরা লেচি পাক দিয়ে সাইজ করে নিই, ঠিক সেই একই সেম পদ্ধতিতে। তো আজকে আমার এই আলুর রুটি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। অফ ক্যামেরাতে আমি বাকি সমস্ত লেচিগুলোই পাকিয়ে নিয়েছি। এখন বেলুন চাকির উপর আমি কিন্তু একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর আটার গুঁড়োটা একটু ছড়িয়ে দেবেন, এতে করে বেলুন চাকির গায়ে একটুও জড়িয়ে যাবে না, বেলতে আপনাদের খুব সুন্দর সুবিধে হবে। তো একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বুলিয়ে দিয়েছিলাম। এবারে সুন্দর রুটির আকারে এটা বেলে নিতে হবে। যেভাবে আমরা রুটি বেলি সেই রকমই রুটিটা বেলে নিতে হবে। তবে এটা খুব বেশি যে একবারে পাতলা করে বেলবেন তা নয়, আর খুব যে মোটা হবে তাও নয়। ঠিক কীরকম পর্যায়ে এই রুটিটা বেলতে হবে আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর করে গোল করে আমি রুটিটা বেলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। রুটিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন এই রকমভাবে রুটিটা তৈরি করতে হবে, মানে খুব যে পাতলা তাও নয়, আর খুব যে মোটা তাও নয়। এবারে এইভাবেই আমি বাকি যে রুটিগুলো রয়েছে সবগুলোই বেলে নেব। এবারে গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর খুব ভালো করে হিট করে নিয়েছিলাম। তারপর বেলে রাখা ওই রুটিটা প্রথমে ওই তাওয়াইয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে সেঁকে নেব। ফ্রাই প্যানের মধ্যে রুটিটা দিয়ে উল্টে পাল্টে আগে রুটিটাকে সেঁকে নিতে হবে। আর এটা যখন সেঁকবেন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন। বেশি হাই ফ্লেমে রাখলে রুটিটা পুড়ে যেতে পারে। তো এইভাবে একটু চারধার থেকে চেপে চেপে দেবেন, দেখবেন সুন্দরভাবে ফুলতে শুরু করবে। দেখুন আমি একটু সাইডগুলো চেপে ধরতেই কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। তো মিডিয়াম আঁচে রেখে যদি এটা তৈরি করেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেঁকাও হয়ে যাবে, একদম ফুলেও যাবে। এইভাবে একটু চেপে চেপে ধরলেই। তো দেখুন আজকে কত সুন্দর আমি আলুর রুটি তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অসাধারণ, কোনো রকম তরকারি লাগবে না এই রুটিগুলো খাওয়ার জন্য। তো এখন আমার একটা আলুর রুটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি অফ ক্যামেরাতে আবারও একটা বেলে নিয়েছিলাম। মানে এই রুটিগুলো একসঙ্গে বেশি বেলে রাখা যাবে না, একটা একটা করে বেলতে হবে আর একটা একটা করে এইভাবে একটু সেঁকে নিতে হবে, তবেই এই রুটিগুলো ভালো হবে। নচেত আপনারা হয়তো একসঙ্গে অনেকগুলো বেলে রেখে দেবেন তারপর ভাজবেন, এটা করবেন না। এতে করে রুটিগুলো শক্ত হয়ে যাবে আর রুটিগুলো একটুও সুন্দরভাবে ফুলবে না। এইভাবে চারধারগুলো চেপে দিলে দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর এটাকে কোনো রকম রুটি সেঁকনি দিয়েও গ্যাসের ওপর দিয়ে সেঁকবেন না। এই আলুর রুটি এইভাবেই আপনারা কড়াইয়ে করুন বা কোনো ফ্রাই প্যানে করুন বা তাওয়াতে করুন, যাতেই করুন না কেন এইভাবে শুধু চেপে চেপে রুটিটা চারধার সেঁকে নেবেন, কিন্তু কোনো রকম গ্যাসের ওপর দিয়ে রুটি সেঁকনি দিয়ে সেঁকবেন না। তো দেখুন একই রকমভাবে আমার আবারও একটা রুটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি অফ ক্যামেরাতে আবারও একটা বেলে নিয়ে ভেজে নিয়েছি। দেখুন আমি 2 থেকে 3টে মতো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকি সবগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা আলু রুটি কত সুন্দর দেখতে হয়েছে, একদম সাদা ধপধপে দুধ সাদা হয়েছে, খেতেও ভীষণ লোভনীয়। 2 থেকে 3 দিন যদি এইভাবে রুটিগুলো আপনারা তৈরি করে রাখেন একদম তুলোর মতো নরম হবে। তো এই রুটিগুলো কতটা নরম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে, এতটাই নরম হয় রুটিগুলো। আর এই রুটিগুলো কতটা ফুলকো হয়েছে দেখুন, দেখে আপনারা বুঝতে পারবেন যেগুলো কতটা ফুলকো হয়েছে।
দেখুন কতটা সুন্দর ফুলকো হয়ে ফুলেছে। তো আজকের আমার এই আলুর রুটিগুলো কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। নিত্য নতুন রেসিপি পেতে হলে মুনমুন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিন যে কে কোথা থেকে দেখছেন, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।